আসসালামু আলাইকুম। আপনার শত্রু, আমার শত্রু, সকল মানুষের জন্মের শত্রু, জাত শত্রু হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান ও তার অনুগত মানুষ শয়তান এবং জিন শয়তান রয়েছে। এই ইবলিস শয়তান সম্বন্ধে আমাদের জানা বোঝা দরকার, সতর্ক থাকা দরকার। ইবলিস শয়তানের শক্তি ক্ষমতা সম্বন্ধে আমাদের জানা দরকার। সাথে সাথে ইবলিস শয়তান ও তার অনুগত শয়তানদের ধোঁকা প্রতারণা সম্বন্ধে সতর্ক থাকতে হবে এবং ইবলিস শয়তানরা যখন আমাদেরকে ধোঁকা দেবে, প্রতারিত করবে, তখন আমাদের মালিক আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে। আমাদের সকলেরই শত্রু ইবলিস শয়তান সম্বন্ধে জানা বোঝা দরকার। আসুন আল্লাহ তাআলা ইবলিসের কি পরিচয়, কি শক্তি ক্ষমতা সম্বন্ধে আল কোরআনে বলছেন, আমরা পড়ব, শুনব এবং চিন্তা করব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকল মানুষকে বলছেন, হে মানুষ, যা জমিনে রয়েছে তা হতে হালাল পবিত্র জিনিসগুলো খাও আর শয়তানের অনুসরণ করো না। বাস্তবিক সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে অভাবগ্রস্ত হওয়ার ভয় দেখায় এবং তোমাদেরকে অসৎ কাজের পরামর্শ দেয়। মুশরিকরা খোদাকে পরিত্যাগ করে কেবল কয়েকটি নারী জাতীয় বস্তুর পূজা করে আর শয়তানের পূজা করে। যে নির্দেশ লঙ্ঘনকারী, যাকে আল্লাহ করুণা হইতে দূরে নিক্ষেপ করেছেন, যে ইবলিস এই রূপ বলেছিল, আমি অবশ্যই তোমার বান্দাদের হতে স্বীয় নির্ধারিত অংশ লইব, আমি তাদেরকে পথভ্রষ্ট করব এবং আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দেব। আমি তাদেরকে শিক্ষা দেব যেন মূর্তির নামে চতুষ্পদ জন্তুর কান কর্তন করে এবং আমি তাদেরকে শিক্ষা দেব যেন তারা আল্লাহর সৃষ্ট আকৃতিকে বিকৃত করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহকে ত্যাগ করে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, সে নিশ্চয়ই প্রকাশ্য ক্ষতিতে পতিত হইবে। শয়তান তাদের সাথে অঙ্গীকার করে ও মিথ্যা আশ্বাস দেয়, আর শয়তান এদের সহিত শুধু মিথ্যা অঙ্গীকার করে। এইরূপ লোকের বাসস্থান হইবে জাহান্নাম এবং ইহা হইতে বাঁচিবার স্থান কোথাও পাইবে না। শয়তান তাদের কর্মগুলিকে তাদের দৃষ্টিতে, তাদের কল্পনাতে সুসজ্জিত করতেছিল। এমনইভাবে আমি প্রত্যেক নবীর শত্রু বহু শয়তান সৃষ্টি করেছি, কতক মানুষ, কতক জিন, যাদের কতিপয় অপর কতিপয়কে মন ভুলানো কথা দ্বারা কুমন্ত্রণা দিত প্রতারণার উদ্দেশ্যে। আর যদি আল্লাহ ইচ্ছা করিতেন তবে তারা এইরূপ কাজ করিত না। অতএব তাদেরকে
এবং তারা যে মিথ্যা রটনা করছে ওর চিন্তা বাদ দিন। আর যেন ইহার প্রতি তাদের অন্তরগুলো আকৃষ্ট হয়ে পড়ে, যারা আখেরাতের প্রতি ঈমান রাখে না, আর যেন তারা ইহাকে পছন্দ করে নেয় এবং লিপ্ত হয়ে পড়ে ওই সকল কাজে যাতে তারা লিপ্ত ছিল। শয়তানের পথ অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি গঠন করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সেজদা করো। সকলেই সেজদা করল, ইবলিস ব্যতীত। ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। আল্লাহ তাআলা বলিলেন, তুমি যে সেজদা করিলে না, কিসে তোমাকে ইহা হইতে বিরত রাখিল, যখন আমি তোমাকে আদেশ করিয়াছি? ইবলিস বলিতে লাগিল, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন, তুমি আসমান হতে নেমে যাও, তোমার অহংকার করার কোনো অধিকার নাই আসমানে থাকিয়া। অতএব বাহির হইয়া যাও, নিশ্চয়ই তুমি নিকৃষ্টদের মধ্যে গণ্য হইতেছ। ইবলিস বলিতে লাগিল, আমাকে সময় প্রদান করুন কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন, তোমাকে সময় দেওয়া হইল। ইবলিস বলিল, যেহেতু আপনি আমাকে গোমরাহ করিলেন মানুষের কারণে, আমি শপথ করিতেছি যে আমি তাদের ক্ষতির জন্য আপনার সরল পথে বসিব, অতঃপর তাদের উপর আক্রমণ চালাব। তাদের সম্মুখ দিক হইতেও, তাদের পশ্চাৎ দিক হইতেও, তাদের ডান দিক হইতেও এবং তাদের বাম দিক হইতেও। আর আপনি তাদের অধিকাংশকে শকর গুজার পাইবেন না। আল্লাহ বলিলেন, এইখান হইতে বাহির হইয়া যাও, লাঞ্ছিত ও ধিক্কৃত হইয়া। ইহাদের মধ্যে যে ব্যক্তি তোমার অনুসরণ করিবে, আমি অবশ্যই তোমাদের দ্বারা জাহান্নাম পূর্ণ করিব। আল্লাহ আদেশ করিলেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী বেহেশতে বাস করো, যে স্থান হইতে ইচ্ছা উভয়েই খাও, আর এই গাছটির নিকটে যাইও না। এই রূপ না হয় যে তোমরা ওই লোকদের অন্তর্ভুক্ত হইয়া পড়ো যারা অসঙ্গত কাজ করে। অতঃপর শয়তান তাদের উভয়ের অন্তরে প্ররোচনা সঞ্চার করিল, যেন তাদের দেহের আবৃত অঙ্গগুলো যা পরস্পর হইতে গোপন ছিল উভয়ের সম্মুখে প্রকাশ করে দেয়। শয়তান বলিতে লাগিল, তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদের উভয়কেই এই বৃক্ষটি হইতে অন্য কোনো কারণে নিষেধ করেন নাই, শুধু এই জন্য যে তোমরা ফেরেশতা হয়ে যাইবে অথবা অনন্ত জীবন ধারণকারীদের অন্তর্ভুক্ত হইবে। আর ইবলিস তাদের উভয়ের সম্মুখে শপথ করিয়া বলিল যে, বিশ্বাস করো, আমি তোমাদের উভয়ের হিতাকাঙ্ক্ষী। তাদের উভয়কে ধোঁকা দিয়ে নিচে নিয়ে আসলো। যখনই উভয়েই অর্থাৎ আদম হাওয়া গন্ধব বৃক্ষটির ফল খাইল, উভয়ের আবৃত অঙ্গ পরস্পর সম্মুখে প্রকাশ হইয়া পড়িল এবং উভয়েই বেহেশতের পাতাগুলি নিজেদের দেহের উপর সংযুক্ত করতে লাগলো।
অতঃপর তাদের রব তাদেরকে আহ্বান করে বললেন, আমি কি তোমাদের উভয়কেই এই বৃক্ষ হইতে নিষেধ করেছিলাম না? এবং একই বলেছিলাম না যে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু? আল্লাহ বললেন, তোমরা নিচে যাও, এমন অবস্থায় যে পরস্পর পরস্পরের শত্রু থাকিবে, এবং তোমাদের জন্য পৃথিবীতে থাকিবার স্থান ও লাভবান হওয়া এক নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, যখন তাদের প্রতি শয়তানের পক্ষ হতে কোনো আশঙ্কা দেখা দেয়, তারা আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে যায়, ফলে অমনি তাদের চক্ষু খুলিয়া যায়।